হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সুস্থ আছেন। তাই আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি মুগ ডালটাকে ভেজে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিয়ে নিয়েছি 8-10টা আমড়াগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াই 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষে তেল ব্যবহার করেছি। সর্ষে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমড়াটাকে ভালোভাবে ভেজে নেব। হালকা একটু ভেজে নিলেই হবে। আমড়াগুলোকে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে তুলে নিলাম। এরপর ওই তেলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। মশলাটা থেকে সুন্দর গন্ধ না আসা পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা ভালোভাবে ভেজে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকার অনুরোধ রইল। এরপর নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা আমড়াগুলোকে দিয়ে দিলাম। এরপর আমড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালকে আমি দিয়ে দিলাম। গরমের দিনে এই আমড়ার ডাল দিয়ে ভাত খেতে ব্যাপক লাগে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর আমড়ার সাথে ডালটাকে 5 থেকে 7 মিনিট ফোটাবো, তাই ঢাকা চাপা দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠেছে, ডালটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে বারবার এরকম ডাল খেতে ইচ্ছা করবে। আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।